এই যে কদিন পরে মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে, ছেলে মেয়েরা এই সব মা বাবাদের মেয়েরা ছেলেরা সব পরীক্ষা দিতে যাবে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষার সময় কীর্তনে যাই তখন তো মাইক বাইরে কম চলে, ভিতরটা শুধু চলে, বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষার সময় একটা আশ্চর্য জিনিস দেখতে পাই, কি জানেন? মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে আছে, মারুতির মধ্যে বই খুলে বসে। আমার দলের লোক ডেকে দেখাচ্ছে, বলে দাদা দেখো কিরম পড়ছে, দেখো। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথা রে? গোটা বছর তুই মোবাইল নিয়ে ঘুরে কাটিয়েছিস, আর আজকে পরীক্ষা দিতে যাবি, আজকে বই খুলে নিয়ে বসে আছে গাড়ির মধ্যে করে। তারপর যখন রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, 5 সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের যদি আন্দোলন দেখেন আর কি, ওরে পাবে, পারলে হেডমাস্টারকে টেনে এনে মারে স্কুলের সাথে। আমার মেয়েরা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ লেখে, তাও 5 পেলো কি করে? ওরে মারে, ইংরেজিতে মেসেজ লেখা, ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হয়ে গেল নাকি? যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করো, আমার থেকে ছোট আমার থেকে বড়, মনে রাখবে মাস্টারমশাই যার কাছে তুমি শিক্ষা নাও, মাস্টারমশাইয়ের আশীর্বাদ যদি লাভ করতে পারো না, শিক্ষা অনেক সহজ হয়ে যাবে। মাস্টারমশাইয়ের কৃপা পেলে বইয়ের পড়া বোধগম্য হয়ে যায় তাড়াতাড়ি। নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর, তিনি নেই। তিনি যারা ভাগবত পাঠ শিখতে যায় তাদেরকে চৈতন্য চরিতামৃত পাঠ করতে তিনি শেখাতেন। তার কাছে ক্লাস করতে হতো চরিতামৃত পড়ার জন্যে। তিনি সকল ছাত্রদেরকে একটা কথাই বলতেন, কি বলতেন জানেন? সবাইকে বলতেন, আমার কাছে আসার আগে যে গ্রন্থটা পড়তে এসেছো তার কাছে অনুমতি নাও, গ্রন্থের কৃপা পেলে অর্ধেক পড়া ওইখানে হয়ে যায়। গ্রন্থের কৃপা চাইবে, শাস্ত্র গ্রন্থের কৃপা না হলে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমদয়, তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সে জন ভকতি অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। ভগবানের নামে 2 ফোঁটা চোখের জল ফেলবে সন্ধ্যেবেলা, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, প্রভু এই জগৎ সংসারে আমি সবার জন্য কেঁদেছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার, এরা কেউ আমার চোখের জলের দাম দিল না। আমি তোমার চরণে বসে 2 ফোঁটা চোখের জল ফেলছি, কেন জানো? শেষের দিনে যেন এই চোখের জলটুকু আমার চলে যাওয়ার সময় আমার সঙ্গী হয়। মনে রাখবেন, তুমি জগতে যাই করো, যেভাবেই চলো, তুমি কোনোদিনের জন্য মানুষের মন পূরণ করতে পারবে না। আমি ছোট্ট করে আপনাদের মনে করিয়ে দেব, শুধু পৃথিবীতে দাঁড়িয়ে যত মানুষ আছে, যত প্রেম আছে, তুমি দেখো প্রত্যেকের চাওয়া ভিন্ন। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সহে না। সবাই তো
সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। আপনি যদি জগতে দুঃখকে বরণ করে নিতে পারেন, আপনি সুখের অধিকারী হবেন। আর যদি সুখকে বরণ করে নেন, আপনাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। যে প্রকৃত জ্ঞানীজন হয় সে কোনোদিন দুঃখ পেয়ে ভেঙে পড়ে না, মনকে শক্ত করে রাখে। কেন জানেন? জীবনের নিয়মই তাই, সুখ আর দুঃখের নৌকায় আমাদেরকে জীবন সমুদ্রটা পেরিয়ে যেতে হয়। সারা বছর না পড়ে পরীক্ষার দিন পড়ে যেমন পড়া মনে থাকে না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর বলে দেখো, সারা জীবন ধরে শুধু ফাঁকি দিয়ে কাটালে, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। হ্যাঁ, দুই বন্ধু মাথায় বোঝাটা যখন সুদামা তুলে নিয়েছে, এমন সময় হঠাৎ করে প্রচন্ড শব্দতে ঝড় বৃষ্টি নেমে এলো। বন্ধু দাঁড়িয়ে পড় গাছের ছায়ায়, দাঁড়িয়ে পড় গাছের তলে। কৃষ্ণকে আগলে রাখছে সুদামা। তোর গায়ে যেন আঘাত না লাগে, গাছের ডাল দেখিব। ভগবান হাসছে। হ্যাঁ, ভগবানের মুখে হাসি, চোখে জল। মনে মনে ভাবছে, সারা বিশ্ব জগৎকে আমি আগলে রেখেছি, আর আমাকে আগলে রেখেছে আমার বন্ধু। বলে তোর গায়ে যেন গাছের ডাল ভেঙে না পড়ে। বাহ, এখানো বন্ধু না হলে কি আমার সখ্যত্ব পাওয়া যায় রে? ভগবান জড়সড় দিয়ে আছে। মনে মনে ভাবছে, 7 বছর বয়সে আমি গিরি গোবর্ধন ধরেছিলাম, বাম হাতের কোড়ে আঙুলে করে 7 দিন ধরে রেখেছি। বৃন্দাবনবাসীর অঙ্গে জলস্পর্শ হয় নাই। আর আজকে আমার বন্ধু আমাকে ঘিরে রেখে, বাবা বন্ধুকে বুকে জড়িয়ে ধরেছে। এ কি, তুই আমায় ছেড়ে দে, তুই আমার শুকনো কাপড়টা, এই মাথাটা দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, খবরদার গায়ে যেন জল না পড়ে। গায়ে এই বাহ দাঁড়িয়ে রয়েছে ভগবান। মনে মনে ভাবছে, এটা ছোট কাপড় নয়, এটা কাপড় নয় গো, এটা ভক্তির আশ্রয়। ভক্তি আশ্রয় না করলে কি ভগবান পাওয়া যায়? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বন্ধু কাপড়টা দিয়ে না, তোর গায়ে জল পড়বে না, তোর গায়ে জল পড়বে না। বনপথ অন্ধকার নাহি পায় দেখিবা, দেখিবা ব্যাকুল হইয়া দুহু দোহে দোহার হাতে ধরি, হাতে ধরি বন মাঝে ঘুরি ফিরি, ঘুরি ফিরি। রাত্রি হইল গভীর যখন, রাত্রি হইল গভীর ভগবানের গায়ে সুদামা নিজের ছেঁড়া ধুতির টুকরোটা এইভাবে তুলে দিয়েছে, ভগবানের কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ভগবান সুদামার ঘুমন্ত দেহটা নিজের কোলের মধ্যে নিয়ে মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্ধু, আমি তোকে আশীর্বাদ করছি, সারা জীবন আমার প্রতি তোর ভালোবাসা এইরকমই থাকবে, কোনোদিন নষ্ট হবে না।
আনন্দে ঘুমিয়েছে। কৃষ্ণ যাকে রক্ষা করে ত্রৈলোক্যের মাঝে, কোথা বিপদ কোথা সংকট কেবা তারে ত্যাজে, কেউ তার গঙ্গে স্পর্শ করতে পারবে না। গুরুদেবের আশ্রমে এসেছে, আর গুরুদেবের আশ্রমে এসে দুই ভাই দুই বন্ধু গুরু মায়ের কাছে বড় আপন হয়েছে। আর বড় আপন হয়ে একদিনকে কৃষ্ণ বসে আছে, আর সুদামা বলছে, বন্ধু তুই একটু বস, আমি জঙ্গল থেকে দুটো ফুল পেড়ে আনি, মালা করে তোর গলায় পরিয়ে দেব। সুদামা চলে গিয়েছে কৃষ্ণের গলায় মালা পরাবে ফুল পড়ার জন্য, ফুলটা টুকোচ্ছে। আর ওইদিকে ভৃগু মুনি চলে এসেছে শান্তিপুনি মুনির আশ্রমের দরজায় ভিক্ষা চাওয়ার জন্য, আর সুদামা বাগানে ফুল টোকাচ্ছে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় হরি বল রামা কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা রমন নিতাই গৌর প্রেমানন্দে হরি কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, কালীয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, কালীয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন, গোবর্ধন হৃদি বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, দেখা দা হে রাধিকা নম গোপীজন দেখা 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 জয় কালীয় দমন
জয় কালিয়া দমন বৃন্দাবন রে দেবী হাদি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ রমণ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। মুনিবর দাঁড়িয়ে গেছে আশ্রমের দরজায়, ভিক্ষাং দেহি। শান্তিপুরীর মুনির স্ত্রী ছুটে বেরিয়ে এসেছে। একে মুনিবর আপনি? মা, আমি অনেকটা কষ্ট করে এসেছি, আমার ভিক্ষা দেবে না? আস্তে আস্তে করে মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর আশ্রমে আজকে কিছু নেই, এখনো বলরাম ভিক্ষা করে ফিরে আসেনি যে আপনাকে কিছু দেব। কিছু যখন নেই তাহলে আমি চলে যাই, আমি অন্য কোথাও ভিক্ষা করব। ভৃগু মুনি আশ্রমের পাশ দিয়ে যখন রাস্তায় উঠে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করছে, শান্তিপুনি মুনির স্ত্রী যে আমাকে বলল আশ্রমে কিছু নেই, আমি একবার ধ্যান যোগে দেখি তো আশ্রমে কিছু আছে কিনা। মুনিদের অলৌকিক শক্তি থাকতো, তারা ধ্যান যোগে জানতে পারতো কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। ভৃগুমুনি রাস্তার ওপর দাঁড়িয়ে নিজের ইষ্টদেবকে যখন স্মরণ করেছে, জানতে পারলো আশ্রমের রান্নাঘরের মাচার ওপরে দুটো ছোট ছোট পুঁটলি আছে, যার মধ্যে দুটো পুঁটলি ছোলা ভাজা রাখা আছে, একটা কৃষ্ণের আর একটা সুদামার। তাই জন্য শান্তিপুনি মুনির স্ত্রী আমাকে মিথ্যে বলেছে, ওইটা ওদেরকে দেবে বলে আমাকে না বলে দিয়েছে। কমণ্ডল থেকে জল নিয়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে অভিশাপ দিল, আমি মুনি হয়ে দরজায় ভিক্ষা করার জন্য এসেছি, আমাকে না দিয়ে এই ছোলা ভাজা যাদের জন্য তুলে রাখা হয়েছে, এই ছোলা ভাজা যদি কেউ খায় তাহলে তার কাছ থেকে লক্ষ্মী বিদায় নেবে, সে লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যাবে। যা হয় না মুনির সাপে তা হবে মনস্তাপে। মনের দুঃখ কমণ্ডল থেকে জল নিয়ে যখন অভিষেক করে দিয়েছে, ঠিক সেই রাস্তার পাশের বাগানে সুদামা ফুল তুলছে, অভিশাপের কথাটা সুদামার কানে গিয়ে পড়েছে। মনে মনে ভাবছে, মুনিবর ছোলা ভাজা নিয়ে কি একটা বলে গেল। যেই সুদামা ফুল তুলে নিয়ে গিয়ে আশ্রমে উঠেছে, শান্তিপুনি মুনির স্ত্রী ছুটে গিয়ে ঘর থেকে দু পোটলা ছোলা ভাজা এনে সুদামার হাতে দিয়ে বলছে, একটা তুই নে, একটা কৃষ্ণকে দিবি। সুদামা বুঝে নিয়েছে এই সেই ছোলা ভাজার পুটলি মুনি ভিক্ষা করতে এসেছিল, যাকে দেয়নি সেই মুনি অভিশাপ দিয়েছে, এই ছোলা ভাজা যে খাবে সে লক্ষ্মী ভ্রষ্ট হবে, আমি কোনোভাবেই আমার বন্ধুকে এই ছোলা ভাজা দিতে পারবো না। কেন সুদামা গরিব হলো? এই হলো তার কারণ। কৃষ্ণ দূর থেকে দেখতে পেয়েছে সুদামার হাতে দুটো ছোলা ভাজার পুটলি। সুদামা, গুরু মানে দিল, একটা পুটলি তোর, একটা পুটলি আমার, দে বড় পুটলিটা আমায় দে, আমি রাজার ছেলে, আমি বেশি খাবো, তুই গরিবের ছেলে, তুই কম খা। সুদামা বলছে, গুরুমা দিয়েছিল ঠিকই, কিন্তু কোনোটাই তোকে দেওয়া যাবে না, দুটোই আমি খাবো, আমার বড্ড খিদে পেয়েছে। আসল কথাটা এড়িয়ে যাচ্ছে, কেন দেবে না? ভগবানকে না দিয়ে যে খায় না, সে আমার ভগবান। দেখবেন অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে না মালসা ভোগ হয় না, মালসা সাজিয়ে দেয়। তা আমরা একবার দক্ষিণ 24 পরগনা কীর্তনে গিয়েছিলাম, মালসা দিয়েছে,
পরের দিন আবার ওই জেলাতেই গান আছে, যেখানে গান ওদিনকে রাত্রে ওখানে থাকবো, পরের দিন সকালে অন্য জায়গায় যাব। তো কমিটি আমাকে বলছে, দাদা টাকাটা কি আজকে নেবেন না কাল সকালে নেবেন? আমি বলছি কাল সকালে যখন যাব তাহলে কাল সকালেই দেবেন, টাকা তো আর পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, আর কীর্তন দলের টাকা ওরা আলাদা করে সরিয়ে রাখে ওই দিকের কমিটিরা। হ্যাঁ, আপনাদের যেমন হরিনাম আসার আগে ঠিক হয় কে গাইবে, ওদের 1 বছর আগে ঠিক হয়ে যায় কাকে আনা হবে, সেইভাবে দল বুকিং হয়ে যায়। ওদের ফান্ড আছে আলাদা, প্রচুর পয়সার ব্যাপার। হ্যাঁ, শুধু কীর্তনের বাজেটই আছে 5 লাখ টাকা বেশি, শুধু কীর্তন করাবে। এরপরে খাওয়া দাওয়ার কথা বাদ দেন, ওটা তো আছে। মানুষের বাড়ির থেকে মুড়ি বেঁধে নিয়ে সে কীর্তন শুনছে, ভাবতে পারছেন কত বড় আগ্রহ আছে। হ্যাঁ, পরের দিন সকালবেলা রেডি হয়ে বসে আছি, কমিটির পাত্তা নাই। কি ব্যাপার, টাকা দেবেন না চলে যাবো নাকি, না কমিটি সব ফিট হয়ে গেছে না কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমার দলের দাদাকে বলছি তুমি একটু খোঁজ নাও দেখে কমিটি কোথা গেল। দাদা বলে কেউ কোথাও নেই, আমার মনে হয় পালিয়ে যাওয়াটাই ভালো হবে। আধ ঘন্টা পরে কমিটির সভাপতি এসেছে, মুখ একবারে আলু করে দিয়েছে ঘুষি মেরে। জামার বোতাম একদিকে ছিঁড়ে দিয়েছে, জামা অর্ধেক ছেঁড়া, পকেট নাই। কি ব্যাপার, আপনি এই অবস্থায় আমার সামনে কেন? কাল রাত্রে কি লোড বেশি হয়ে? বলে দাদা মনে করবেন নি কিচ্ছু, কৃষ্ণবাবু আমরা নেশা করি না। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যে কমিটি হরিনাম করছে, যে কমিটি হরিনাম দিচ্ছে, যতদিন তারা হরিনাম হবে তারা কেউ নেশার জিনিসে হাত দেবে না। তবে তো হরিনামটা বাড়বে, এর মঙ্গল হবে, গ্রামের কল্যাণ হবে। কীর্তন হয়ে যাওয়ার পরে আমি দেখেছি মহোৎসব বাড়িতে আলু পটলের রসা হয়, আর বাঁশতলায় নিয়ে চলে যাচ্ছে কলা পাতায় করে আলু পটলের তরকারি। কোথায় যাচ্ছ? বলে এটা চাট। মহোৎসবের প্রসাদ দিয়ে মদের চাট বানিয়েছো, আগুন নিয়ে খেলছো, হাত পুড়ে যাবে যে কোনো মুহূর্তে, খুব সাবধান করে দিলাম। মহোৎসবের প্রসাদ কোনোদিন মদের চাট হয় না, যা ভগবান ভোগ নিয়েছেন, নিবেদন হয়েছে তাকে। ভক্তমণ্ডলী মায়েরা, কমিটির সভাপতি আমার সামনে এসে হাত জোড়ো করে বলছে, কৃষ্ণবাবু এই শেষ, জীবনে যতদিন প্রাণ থাকবে এই কীর্তন মঞ্চে আর আসবনি, হরিনাম তলায় পা বাড়াবনি, খাতায় লিখে রাখুন। বলে কেন, কি হয়েছে? মুখে এগুলো দাগ কেন? বলে মেরেছে। সে কি, হরিনাম করেছেন বলে মেরেছে? বলে হ্যাঁ। কেন মারলো? বলে বসুন তাহলে। বসে পড়েছি। বলে আমাদের এখানে মালসা ভোগের ব্যবস্থা আছে প্রতি বছর, এবছরও হয়েছে 500 মালসা। তো আমরা গ্রামের মানুষের কাছ থেকে 151 টাকা করে ভিক্ষা করেছিলাম মালসা ভোগের জন্য, চিড়ে মালসা। তো আমরা ঠিক করেছিলাম পয়সা যখন বেশি হয়েছে, আমরা প্রত্যেকের মালসায়, শীতকাল তো, 2টো করে নলেন গুড়ের গোল্লা দেবো প্রত্যেকের মালসায়। কি বলবো দাদা, এই গ্রামের সব থেকে খরচল লোক যে, তার মালসার থেকে 2টো গোল্লা তুলে কে হাফিস করে দিয়েছে। আর সেই লোক এসে আমার এই অবস্থা করেছে, গোটা মুখ আলু করে দিয়েছে। আমি বলি 2টো গোল্লা নিয়েছে 2 কিলো কিনে। বলে 2 কিলো কি বলছেন, 5 কিলো কিনে দেবো। সে রাজি নয়, সে বড় তেদর। বলে আমার ওই 2টো চাই যে 2টো ভোগ হয়েছে। কোথা পাই দাদা বলুন দেখি? আমি বলি সেই লোকটাকে কি ডেকে আনা যাবে একটু? বলে হ্যাঁ, তবে বেশি কথা বলবেন নি, আপনাকেও মারতে পারে। আরে আমাদের মারবেনি কেন? এই যে তুলসী মালা পরেছি না, কপালে তিলক দিয়েছি, হিঁড়ে আমাদের পয়সা চাইনি। আর এ তো লোক হিঁড়ে চায় না, আমাদের চাইনি কেন? এই যে কাছে এসে হরে কৃষ্ণ পাশ দিয়ে চলে যায় ট্রেনে উঠে। তাহলে হিজড়ে যদি না মারে, এ তো মানুষ। সে লোকটা কাছে যখন এসেছে, কাছে এসে দাঁড়ানোর পরে বলুন কি হয়েছে? আমার দাঁড়ান, আপনি মাথা গরম করবেন নি, আমি তো কমিটির লোক না। না আপনি গান করেছেন, পয়সা নিয়েছেন, খাওয়া, বাড়ি চলে যান। বলে বাড়ি তো যাবো, একটা কথা বলবো বলে একটা, মানে কি কথা? কোনো কথা শুনবেন? ওকে ছেড়ে দেন, ওকে আবার মারবো আমি। না আর মারবেন না। বলে আমি কি, আমার ছেলে মেয়েকে খবর দিচ্ছি, ওরা আসছে, আমার বউ আসছে লাঠি নিয়ে, তারা সবাই মিলে মারবে। কি বলছেন আপনি? তো মরে যাক, ওকে দায়িত্ব নিতে কে বলেছে? আমি বলি আচ্ছা কি হয়েছে কি? আমার 2টো মালসা
দু চারটে মিষ্টি। আপনি বলো, আমার এক ছেলে এক মেয়ে, আমার বুড়ো আর আমি বুড়ো, আমি বুড়ো আর আমার গিন্নি, আমরা চারজন, দুটো মালসা দিয়েছি, চারটে নলেন গুড়ের গোল্লা, আমরা চারজনে মিলে খাবো। আমার থেকে দুটোকে খেয়ে নিল। এখন আমি আমার বউকে কি জবাব দেব? আমি বলছি রাগ করবেন না, এই যে আমি পয়সা দিচ্ছি 25টা কিলো না, আমার নেই পয়সা, না আমার ওই দুটো চা, যে দুটো ভোগ হয়েছে। আমি বলছি ও দুটো তো পাওয়া যাবে না, তাহলে ওকে মার খেতে হবে। তা আমি তখন বললাম আপনি কাকে দিয়েছিলেন? কাকে মানে নিতাই গৌরকে দিয়েছি। আচ্ছা আপনি ভাবুন না, নিতাই গৌরের নামে মালসা দিয়েছেন, ওরা দুই ভাই দুটো খেয়েছে, কেন খাবে? এত লোকের ছিল, কারো খেলো নি, আমার থেকে খেতে হলো। ভগবানকে দিয়েছে, বলছে কেন খাবে? আরে যাকে দিয়েছো সে খেলেও দোষ। তাহলে এতদিন যে লোকে বলতো ঠাকুর খায়নি বলে লোকে দেয়, আজ যখন ঠাকুর খেয়ে নিয়েছে, ঠাকুরের সেবায়তদের পিছনে গলা ধোলাই পড়ছে। ওকে আমি ছেড়ে দেন, ওকে আমি আবার মারবো, আমার যতক্ষণ না মিষ্টির শোধ হয় আমি মারতেই থাকবো। মনে রাখবেন, ভগবান কোনোদিন নলেন গুড়ের গোল্লা খাওয়ার জন্য আমার কাছে আসেনি। ভগবান এসে দাঁড়িয়েছে মানুষ যে কতটা ভক্তি করে তাকে দিয়েছে সেই ভক্তিটা নেওয়ার জন্য। এরপর মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। কঠিন